তোমার চারপাশের সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যে চোখগুলো তোমাকে দেখছে তাদের উপর একটা লুকানো খেলা চলছে। অদৃশ্য জগতে অনেক দিন ধরে একটা হইচই চলছে, এমন একটা হইচই যা মানুষের কান শুনতে পাচ্ছে না, কিন্তু তোমার জীবনে প্রভাব ফেলবে। ছায়ার মাঝে লোভ আর অন্ধকারের সুতোর বাঁধা দুটি আত্মা ধীরে ধীরে তোমার বিরুদ্ধে একটা ফাঁদ বুনছে। বাইরে থেকে দেখতে নিষ্পাপ আর মিষ্টি একজন নারী, কিন্তু তার হৃদয়ের ভেতরে বিষাক্ত অভিপ্রায় ভরা। হয়তো তুমি কখনো ভাবতেও পারোনি যে সে তোমার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারে, কিন্তু সে চুপচাপ কাউকে না বলে একের পর এক টাকা দিতে শুরু করে, যেন সেই নীরবতা চালাকি আর বিশ্বাসঘাতকতা কিনে নিচ্ছে। আর এখন সে শেষ টাকাটাও হস্তান্তর করেছে। পৃথিবীতে এটা কেবল একটা সাধারণ লেনদেন বলে মনে হচ্ছে। টাকা বদল, সামান্য হাসি, একটা সাধারণ অঙ্গভঙ্গি, কিন্তু সেই অদৃশ্য জগতে এই দৃশ্যযুদ্ধের ঢোলের মতো প্রতিধ্বনিত হল। ফেরেশতারা মুখ ঘুরিয়ে নিল, দানবরা সন্তুষ্টির হাসি হাসল, এবং ঈশ্বর তৎক্ষণাৎ মনোযোগ দিলেন, কারণ তিনি জানতেন যে এটা শুধু টাকার লেনদেন নয়, এটা তোমার ভবিষ্যতের উপর আক্রমণ। যে ব্যক্তিকে সে টাকা দিয়েছে সে কোন সাধারণ মানুষ নয়। সে এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে তোমার নামও শোনা যায় না। সে এমন ঘরে কথা বলতে পারে যেখানে তোমাকে আমন্ত্রণও জানানো হয় না। সে তোমার বিরুদ্ধে এমন গল্প ছড়িয়ে দিতে পারে যা সত্য থেকে অনেক দূরে, কিন্তু যারা শুনে তাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন করে। আর এসব শুধু টাকার জন্য নয়, বরং তার হৃদয়ের পুরনো ঈর্ষা ও বিরক্তি জ্বালিয়ে তোলার জন্য। এই মহিলা সেই আগুনে আরও ইন্ধন জুগিয়েছে। এটা শুধু তোমাকে অপমান করার চুক্তি ছিল না, এটা ছিল তোমার পরিচয় মুছে ফেলার, তোমার দরজা বন্ধ করার। ঈশ্বর যে পথে তোমাকে পরিচালিত করছিলেন সেই পথ থেকে তোমাকে বিচ্যুত করার চুক্তি। এখন তারা মিথ্যা গল্প বানাচ্ছে, নথি তৈরি করছে, এবং তোমার সুনাম নষ্ট করতে পারে এমন প্রতিটি অস্ত্র তৈরি করছে। তাদের উদ্দেশ্য ছোট নয়, তারা চায় তুমি এমন এক লড়াইয়ে জড়িয়ে পড়ো যা তোমার ছিল না, যাতে তোমার সময়, শক্তি এবং সাহস নষ্ট হয়। তুমি কল্পনাও করতে পারো না যে এই মহিলাকে, কারণ সে তার মুখে নির্দোষতার মুখোশ পরে আছে। সে তোমার সামনে হাসছে, সে তোমার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করেছে, সে উদ্বেগ প্রকাশ করেছে, সে তোমার পাশে দাঁড়িয়ে থাকার ভান করেছে। কিন্তু যখন রাত নেমে আসে, তখন সে সেই ব্যক্তির সাথে দেখা করে যার সাথে সে তোমাকে হতাশ করার পরিকল্পনা করে। ঈশ্বর তার প্রতিটি পদক্ষেপ দেখেছেন, তার গভীর রাতের ফিসফিসানি, তোমার দুর্বলতা নিয়ে তার উপহাস, তোমার জন্য সে যে ফাঁদ পাতে। যদি তুমি মনে করো যে স্বর্গ এই বিষয়ে জানে না, তাহলে তুমি ভুল। তুমি এখন এই বার্তাটি শুনছ কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখনই তোমাকে সতর্ক করার সময়। আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমাকে তোমার সামনে এই সব বলার অনুমতি দিন, কারণ যদি তুমি এখনো চুপ থাকো, তাহলে এই কাজ তোমার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে। মনে রেখো, এই প্রতিদান হঠাৎ করে ঘটেনি। এটি ঠিক সেই সময় এসেছিল যখন তোমার জীবনে কিছু ভালো ঘটতে শুরু করেছিল। হয়তো তুমি সেই পরিবর্তনকে ছোট মনে করেছ, কিন্তু স্বর্গ তা দেখে উদযাপন করেছিল। তোমার সামনে একটি নতুন সুযোগ খুলতে শুরু করেছে, একটি দরজা যা ঈশ্বর নিজেই খুলছিলেন। এবং এটি দেখে ঈর্ষার বিষ এই মহিলার হৃদয়ে ভরে গেল। সে নিজেকে বলল যে আমি যদি এখন কিছু না করি, তাহলে এটি আমার প্রত্যাশার চেয়েও বেশি হবে। এবং এই ভয়ের কারণেই সে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেছিল যার সাথে সে তোমাকে নামিয়ে দেওয়ার জন্য চুক্তি করেছিল। কিন্তু ঈশ্বর বলেন যে সে মনে করে সে এটি তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন করেছে, কিন্তু এখন এটি প্রকাশ করার সময় এসেছে। এই প্রকাশ কেবল তোমাকে রক্ষা করার জন্য নয়, বরং তোমাকে আরও উঁচুতে তুলে ধরার জন্য। কিন্তু এর জন্য তোমাকে নিষ্ক্রিয় থাকা উচিত নয়। তোমাকে আগের চেয়ে আরও বেশি প্রার্থনা করতে হবে। তোমার জীবনে ঘোষণা করতে হবে যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। তোমার হৃদয়ে দৃঢ় সংকল্প করতে হবে যে তোমার বিরুদ্ধে যত শত্রুই থাকুক না কেন, তুমি তোমাকে ধ্বংস করতে সক্ষম হবে। ষড়যন্ত্র শুরু হোক, তোমাদের বিশ্বাস নড়বে না। এখন তোমাদের ভয় পাওয়ার সময় নয়, বরং তোমাদের শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময়। যারা তোমাদের বিরুদ্ধে কথা বলছে তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই তাদের পদক্ষেপ দেখেছেন এবং তাদের ষড়যন্ত্রের শেষ নির্ধারণ করে দিয়েছেন। ভাবো না যে এটি কেবল একটি সাধারণ সতর্কীকরণ।
আমি যতটা বলছি এটি ততটাই গুরুতর। যদি তোমরা এটিকে হালকাভাবে নাও তাহলে তোমাদের অনুশোচনা করতে হবে। কিন্তু যদি তোমরা আজ এই মুহূর্তে একটি পদক্ষেপ নাও, তোমাদের চিন্তাভাবনা, তোমাদের প্রার্থনা এবং তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, তাহলে একই ষড়যন্ত্র তোমাদের নিচে নামার পরিবর্তে আরও উঁচুতে তুলবে। তোমাদের ভেতরে আগুন জাগিয়ে তুলতে হবে। তোমাদের জন্য ঈশ্বর যে আলো জ্বালিয়েছেন তা তোমাদের চিনতে হবে। আর মনে রেখো, তুমি একা নও। যখন তোমরা তোমাদের হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো, তখন তাঁর ঢাল তোমাদের চারপাশে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের বিশ্বাস দৃঢ় থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন শক্তি তোমাদের নিচে নামাতে পারবে না। মহাদেবজি বলেছেন যে তিনি যাকে মূল্য দিয়েছেন তিনি ইতিমধ্যেই অস্থির। তিনি ইতিমধ্যেই আক্রমণ করার জন্য সঠিক সুযোগ খুঁজছেন। তারা অবাক হয়ে তোমাদের ধরতে চান। তারা একটি সংকটময় মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। কিন্তু স্বর্গ বলে যে এমন একটা মুহূর্ত আসবে যখন আলো তোমাকে ঘিরে ফেলবে। এটি তোমার পদক্ষেপ নিয়ন্ত্রণ করবে এবং তোমার শত্রুরা অন্ধকারে হোঁচট খাবে। তারা যে ফাঁদ পায়ছে তা তাদের জন্য গর্তে পরিণত হবে যেখানে তারা পড়বে। তারা যে অর্থ প্রদান করেছে তা তাদের হাতে ছাই হয়ে যাবে। তারা যে পরিকল্পনাটিকে ত্রুটিহীন বলে মনে করেছিল তা সাক্ষীদের সামনে ভেঙে পড়বে, এবং যখন এটি ঘটবে তখন তুমি জানতে পারবে যে এটি দুর্ঘটনাক্রমে ঘটেনি। তুমি এই সতর্কীকরণ অনুসরণ করেছিলে বলেই এটা ঘটেছে। মহাদেবজি বলেন যে এখনও ফেরেশতারা তাদের অবস্থান তৈরি করছে। তারা কথোপকথন পরিবর্তন করছে, পথ পরিবর্তন করছে এবং এমন বিলম্ব তৈরি করছে যে তোমার শত্রুরা হতাশ হবে। তারা তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় স্থাপন করছে যাতে তাদের কোনো প্রচেষ্টা সফল না হয়। কিন্তু আত্মায় চুপ করে থেকো না। তোমার ভাগ্যের উপর জীবন বলো, তোমার নামের উপর নিরাপত্তা বলো, তোমার খ্যাতির উপর ঈশ্বরের বাক্য বলো। কারণ চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হয়েছে এবং আক্রমণ শুরু হয়েছে। কিন্তু স্বর্গের পাল্টা আক্রমণ আরও শক্তিশালী। শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি কিছু শুনতে পাবে। একটি বাক্যাংশ, একটি নাম, একটি বিবরণ বাদ দিয়ে তোমার আত্মা তা নিশ্চিত করবে। ঈশ্বর তোমাকে এই বিষয়ে সতর্ক করেছিলেন। তুমি স্বীকৃতির যন্ত্রণা অনুভব করবে। তুমি এই কথাগুলো মনে রাখবে এবং সেই মুহূর্তে তুমি দেখতে পাবে ঈশ্বরের হাত চিরকাল লুকিয়ে থাকা কথা প্রকাশ করছে। এই মহিলা আর তার মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারবে না। যে পুরুষকে সে টাকা দিয়েছিল সে তার ভূমিকা লুকাতে পারবে না। সত্য বেরিয়ে আসবে এবং যখন তা আসবে তখন তা শিকল ভাঙার, পুরনো কাগজপত্র ছিঁড়ে যাওয়ার, তোমার ন্যায্যতা ঘোষণা করার স্বাধীনতা শব্দের সাথে আসবে। মহাদেবজি বলেছেন যে এটি তোমাকে ধ্বংস করবে না, বরং তোমাকে শক্তিশালী করবে। তোমার নাম কলঙ্কিত হবে না, এটি সম্মানিত হবে। তোমার দরজা বন্ধ হবে না, সেগুলো প্রশস্ত করা হবে। তোমার আশীর্বাদ চুরি হবে না, সেগুলো বহুগুণ বৃদ্ধি পাবে। তোমার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপটি ছিল একজন মানুষের হতাশার শেষ কাজ যে জানত যে সে তোমার ভাগ্য থামাতে পারবে না। এবং এখন যখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, স্বর্গ তোমার পক্ষে তার সমস্ত শক্তি দিয়ে কাজ করার অনুমতি পেয়েছে। তুমি কি এই মুহূর্তের ওজন অনুভব করছো? তুমি কি আমার কথার তাগিদ অনুভব করো? এটি কেবল একটি গল্প নয়, এটি এখনই তোমার জীবনে ঘটছে। আর ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন জীবন্ত প্রমাণ হিসেবে যে কোন মানবিক পরিকল্পনা, কোন গোপন অর্থ প্রদান, কোন কুৎসিত ষড়যন্ত্র সর্বশক্তিমানের ইচ্ছাকে কিভাবে নস্যাৎ করতে পারে না। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত, তুমি স্বর্গের সেনাবাহিনী দ্বারা বেষ্টিত। আর আমি, প্রভু, তোমার সাথে থাকব যতক্ষণ না এই যুদ্ধ শেষ হয় এবং তোমার বীজের সাথে এটি শেষ হয়। মহাদেবজি বলেছেন যে তুমি এখনো বুঝতে পারোনি যে এই মহিলা তোমার শারীরিকভাবে কতটা ঘনিষ্ঠ। সে তোমার বৃত্তের মতো বৃত্তে ঘুরে বেড়ায়। সে তোমার সম্পর্কে তথ্য শোনে না কারণ সে তোমার বিশ্বাস অর্জন করেছে, বরং সে নিজেকে এমনভাবে স্থাপন করেছে যেন সে তোমার চারপাশে আছে। সত্য হলো যে সে তোমাকে অন্য কারো চেয়ে বেশি সাবধানে দেখছে। তার সাথে তোমার প্রতিটি মিথস্ক্রিয়া, তার উপস্থিতিতে তোমার প্রতিটি ছোট বা বড় জয় তার মনে সঞ্চিত হয়েছে এবং তার পরিকল্পনার জ্বালানি হয়ে উঠেছে। এই কারণেই চূড়ান্ত প্রতিদান তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। সে তোমাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং তার মনে প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে হবে।
আপোষ করা উচিত নয়। সে তার চেহারা সম্পর্কে খুব সতর্ক। সে তোমার কাছে অভিযোগ বা প্রকাশ্য শত্রুতা নিয়ে আসে না। পরিবর্তে সে নিজেকে সহানুভূতি, দয়া এবং সাহায্যের প্রস্তাবে জড়িয়ে রাখে। সে চায় তুমি বিশ্বাস করো যে সে তোমার সাথে আছে, তোমার বিরুদ্ধে নয়। কিন্তু যখন তুমি তার দিকে তাকাচ্ছ না, তখন আমি তার মুখ দেখেছি। যখন তুমি তার দিকে পিঠ দিয়ে দাঁড়াও, তখন সে তোমার সম্পর্কে যেসব কথা বলে, আমি তা শুনেছি। সে কেবল তোমাকে ধীর হতে দেখতে চায় না, সে তোমাকে সম্পূর্ণরূপে থামতে দেখতে চায়। তার সন্তুষ্টি নির্ভর করে নির্দিষ্ট কিছু জায়গায় তোমার অনুপস্থিতি এবং নির্দিষ্ট কিছু কথোপকথনে তোমার নীরবতার উপর। এই কারণেই সে সেই সব লোকদের বেছে নিয়েছে যাদের সে এত সাবধানে টাকা দিয়েছে। তারা তার কাছে অপরিচিত নয়, তারা তোমার ভাবার চেয়ে অনেক বেশি সময় ধরে তার সাথে আছে। সে যাদের টাকা দিয়েছে তারা বিপজ্জনক, কারণ তাদের প্রভাব এমন জায়গায় আছে যেখানে তুমি এখনো পৌঁছাতে পারো না। তারা সন্দেহ তৈরিতে বিশেষজ্ঞ। তাদের পরিচিতি আছে যারা তাদের বিনা প্রশ্নে বিশ্বাস করে। যখন তারা কথা বলে, তখন অন্যরা তাদের দিকে ঝুঁকে পড়ে। এই কারণেই সে যে বিষ তৈরি করেছে তার বাহক হওয়ার জন্য তারাই ছিল নিখুঁত পছন্দ। কিন্তু ঈশ্বর না করুক, সেই বিষ কাজ করবে না। তোমার উপর একটি অদৃশ্য ঢাল আছে, এমন একটি আবরণ যা ভেদ করা যাবে না। তবুও সেই ঢাল মেনে নিতে হবে। এই কারণেই আমি তোমাকে তোমার জীবনের উপর স্বর্গের সুরক্ষায় একমত হতে আদেশ দিচ্ছি। আমি যখন কথা বলছি, তখন তার আত্মবিশ্বাস ক্রমশ বাড়ছে। সে বিশ্বাস করে যে চূড়ান্ত পুরস্কার তার জয় নিশ্চিত করেছে। সে চিন্তামুক্ত হয়ে যাচ্ছে, ভাবছে যে এখন সে অন্য কিছুতে মনোযোগ দিতে পারবে যতক্ষণ না তার পরিকল্পনা সফল হয়। এই অতিরিক্ত আত্মবিশ্বাসই তাকে ধ্বংস করে দেবে। সে এখনো বুঝতে পারে না যে ঈশ্বর তার প্রকাশের জন্য স্থল তৈরি করেছেন। সে অজান্তেই সরাসরি আলোর দিকে চলে যাবে। সে এমন কথা বলবে যা সে গোপন বলে মনে করেছিল, এবং সেগুলি সেই কানে পৌঁছে যাবে যেখানে সে প্রতারণা করতে চেয়েছিল। শীঘ্রই সেই মুহূর্ত আসছে যখন তার মুখোশটি খুলে যাবে, এবং যখন এটি ঘটবে তখন সে তা আবার পড়ার সময় পাবে না। মহাদেবজি বলছেন যে এই প্রকাশের দিনটি তোমার কাছে হঠাৎ মনে হবে, কিন্তু এটি সাবধানে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বিবরণ এমনভাবে সাজানো হচ্ছে যাতে সত্য বেরিয়ে আসার পরে তা অস্বীকার করা যায় না। তথ্যগুলিকে বিকৃতভাবে উপস্থাপন করা হবে না। গল্পের আর কোনো সংস্করণ অবশিষ্ট থাকবে না। এটি হবে অবিসংবাদিত অটল সত্য, এবং এটি আপনার পক্ষে কাজ করবে। যারা সন্দেহ করতে শুরু করেছিল তারা মিথ্যা বিশ্বাস করার জন্য লজ্জায় চুপ হয়ে যাবে। যারা তোমার পাশে দাঁড়িয়েছিল তারা আনন্দিত হবে এবং তাদের আনুগত্যে শক্তিশালী হবে, এবং তুমি কেন্দ্রে দাঁড়িয়ে থাকবে একজন শিকার হিসেবে নয়, বরং একজন স্বয়ং ঈশ্বরের দ্বারা ন্যায়বিচার প্রাপ্ত ব্যক্তির মতো। মহাদেবজি বলছেন, তুমি কি আমার কথায় আগুন অনুভব করো? এটা স্বর্গের ন্যায় বিচারের আগুন। আমি এখানে তোমাকে মৃদুভাবে ফিসফিসিয়ে বলতে আসিনি, আমি তোমাকে সম্পূর্ণরূপে জাগ্রত করতে এসেছি। এই দিনগুলিতে তোমার অজ্ঞ থাকা উচিত নয়। এমন মুহূর্ত আসছে যখন তোমার বোধগম্যতার পরীক্ষা হবে। তুমি যা শুনছ, যা দেখছ এবং তোমার আত্মায় কি অনুভব করো তার প্রতি তোমার মনোযোগ দেওয়া উচিত। এমনকি ক্ষুদ্রতম জিনিসটিও হতে পারে সেই সূত্র যা স্বর্গ আমার কথা নিশ্চিত করার জন্য ব্যবহার করছে। কোনো কিছুকে কাকতালীয় বলে উড়িয়ে দিও না। প্রতিটি মুহূর্ত এই পরিকল্পনার অংশ। এই সময়ে তুমি যা শুনছ তা হয় তোমাকে সত্যের দিকে নিয়ে যায়, অথবা তোমাকে তা থেকে বিভ্রান্ত করে। তাই সাবধানে চিন্তা করো। তুমি হয়তো এখনই তোমার বুকে একটা ভারী ভাব অনুভব করতে পারো। ভয়ের কারণে নয়, বরং তোমার আত্মা এই শব্দগুলিতে সত্যকে চিনতে পারছে বলে। সেই ভারী ভাব হল সচেতনতার ভার। এটা ঈশ্বরের সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে আপনি একই সাথে যুদ্ধ এবং বিজয়ের আধ্যাত্মিক মুহূর্তে আছেন। আপনার বিরুদ্ধে প্রতিফল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, কিন্তু স্বর্গের পাল্টা আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি শক্তিহীন নন, আপনি অবস্থান করছেন। আর কোনো লক্ষ্য নেই। আপনি একজন প্রগতিশীল সাক্ষ্য। আপনার প্রকাশ পাওয়ার আগে একটি চিহ্ন থাকবে। এমন কারো কাছ থেকে অপ্রত্যাশিত যোগাযোগের জন্য প্রস্তুত থাকুন যার সাথে আপনি দীর্ঘদিন কথা বলেননি।
এই ব্যক্তি এমন একটি তথ্য নিয়ে আসবে যা প্রথমে ছোট মনে হবে, কিন্তু এটি আমি এখন যা বলছি তার সাথে মিলে যাবে। এটি টেপেস্ট্রির একটি সুতো হবে, এবং যখন আপনি এটি টানবেন তখন শত্রুর পুরো পরিকল্পনা উন্মোচিত হতে শুরু করবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি স্বর্গ আপনাকে ধাপে ধাপে স্পষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। এবং যে মহিলা অর্থ প্রদান করেছেন, ঈশ্বর বলছেন যে আপনার প্রতারণার দিনগুলি গণনা করা হয়েছে। আপনি মনে করেন আপনি আপনার বিবেককে শান্ত করেছেন, কিন্তু সত্য আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি মনে করেন আপনি আপনার আসল পরিচয় খুঁজে পেয়েছেন। তুমি জয় নিশ্চিত করেছ, কিন্তু তুমি কেবল তোমার নিজের পতন নিশ্চিত করেছ। তুমি মনে করো কেউ জানে না তুমি কি করেছ, কিন্তু স্বর্গ প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ করেছে। ফেরেশতারা প্রতিটি কথা, এবং ঈশ্বরের সিংহাসন রক্ষাকারী ঈশ্বর লিপিবদ্ধ করেছেন। এখন তোমার বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ঐশ্বরিক ন্যায়বিচারের নির্ভুলতার সাথে তোমার মিথ্যা ছিঁড়ে ফেলতে প্রস্তুত। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 রুপি পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো। তুমি যাকে টাকা দিয়েছ সে তোমার কাজ প্রকাশ পেলে তোমাকে রক্ষা করতে পারবে না। তারা নিজেদের রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে যাবে। তুমি মনে করো তাদের সাথে তোমার যে বন্ধন আছে তা অগভীর এবং স্বার্থপর। যখন তাদের নিজস্ব খ্যাতি ঝুঁকির মুখে পড়বে, তখন তারা বিনা দ্বিধায় তোমার নাম প্রকাশ করবে। তুমি একা দাঁড়িয়ে থাকবে। যে সত্যের মুখোমুখি হয়ে তুমি ভেবেছিলে তুমি পালাতে পারবে, এবং যার ক্ষতি করার চেষ্টা করেছিলে সে তোমার পরিকল্পনার পতনের মুখে দৃঢ়ভাবে দাঁড়াবে। ভগবান তোমাদের বলছেন, আমার বাচ্চারা যারা এটি পড়ছে, বুঝতে পারো যে এটি নিষ্ক্রিয়তার মুহূর্ত নয়, বরং কর্মের মুহূর্ত। পূর্ণ কর্তৃত্বের সাথে প্রার্থনা করো। ঘোষণা করো যে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা শিক গাঁথাবে না। বলো যে প্রতিটি কালো বীজ বপন করা হয়েছে ফল ধরার আগেই শুকিয়ে যাবে। তোমার নাম উচ্চারিত ঘরে আমি তোমার আগে যাব। যখনই তুমি হীনমন্য বোধ করবে, আমি তোমার পাশে থাকব। তোমার পদক্ষেপ রক্ষা করার জন্য আমি তোমার পিছনে যাব। আমি তোমাকে চারদিক থেকে ঘিরে রাখব, কারণ ভগবান আমাকে আদেশ দিয়েছেন যে তুমি কেবল জীবিতই নয়, বরং জেগে উঠবে। মহাদেবজি বলেছেন যে ভগবান এই মুহূর্তে তোমাকে ছেড়ে যাবেন না, কারণ বিপদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মুহূর্ত শুরু হয়ে গেছে, এবং যে ফাঁকটি পাকানো হয়েছিল তা ইতিমধ্যেই তাদের দ্বারা প্রবেশ করেছে, যারা নিজেদের অস্পৃশ্য বলে মনে করেছিল। আমি ভগবান তোমাকে বলছি যে তাদের পরিকল্পনার মাটি কাঁপছে, এবং শীঘ্রই তারা যা তৈরি করেছে তা ভেঙে পড়বে। তুমি যে যুদ্ধের আশা করেছিলে তা নয়, বরং স্বর্গ তোমার জন্য এই যুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এই মহিলা যে শেষ অর্থ প্রদান করেছিল সে জানে না যে তার অর্থ তার স্বাক্ষরেও ছিল। তোমার আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করো। সে মনে করে সে তোমার বিরুদ্ধে ক্ষমতা কিনেছে, কিন্তু সত্য হলো সে এমন শৃঙ্খল কিনেছে যা তাকে তার নিজের প্রতারণার সাথে আবদ্ধ করবে। তুমি কি বুঝতে পারো স্বর্গ কিভাবে কাজ করে? অন্ধকারে করা কোনো কাজই ঈশ্বরের চোখ এড়ায় না। কোণে ফিসফিসিয়ে বলা কথাবার্তা নয়, গভীর রাতের বার্তাগুলি নয় যা তারা অশ্রুত বলে মনে করেছিল, অর্থ লেনদেন নয় যা অন্য কিছুর ছদ্মবেশে ছিল। স্বর্গ দেখছে, স্বর্গ রেকর্ড করছে, স্বর্গ নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছে, এবং এখন সেই নির্ধারিত সময় সেই শক্তির বিরুদ্ধে চাপ দিচ্ছে। আপনাকে প্রস্তুত করা হচ্ছে যাতে পর্দা উঠলে আপনি হতবাক না হয়ে বরং ঐশ্বরিক সতর্কীকরণের মাধ্যমে আপনার কাছে যা প্রকাশিত হয়েছে তা চিনতে পারেন। ঈশ্বর বলছেন যে আমি সেই হাতগুলি দেখতে পাচ্ছি যারা অর্থ গ্রহণ করেছিল। আমি সেই চোখগুলি দেখতে পাচ্ছি যারা অর্থের দিকে নিচে তাকিয়েছিল এবং তারপর উপরে নীরব সম্মতিতে। আমি সেই মুখটি দেখতে পাচ্ছি যা নীরবতা কোনো চুক্তির চেয়ে বেশি বলেছিল। আমি তাদের উভয়ের মুখে হাসি দেখতে পাচ্ছি। ধরে নিচ্ছি যে আপনার কোনো ধারণা ছিল না। ধরে নিচ্ছি যে আপনি সত্য থেকে অনেক দূরে ছিলেন এবং কখনো এটি একত্রিত করতে পারবেন না। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেই ঘরে উপস্থিত ছিলেন যেখানে তারা মিলিত হয়েছিল। এমনকি যখন তারা ফিসিসিয়ে কথা বলছিল এবং তাঁর ফেরেশতারা তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করছিল, তখনও ঈশ্বরের উপস্থিতি সেই স্থানটি পূরণ করছিল। স্বর্গের নজরদারি থেকে কেউ লুকাতে পারে না। তাই এখন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে আপনি এই মহিলার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে পারেন।
সে হয়তো তোমার আরও কাছে আসার চেষ্টা করতে পারে। সে হয়তো আগ্রহী বলে ভান করতে পারে। সে হয়তো যত্ন নেওয়ার ভান করতে পারে যাতে সে অনুভব করতে পারে যে তুমি কিছু জানো কি না, অথবা সে হঠাৎ করেই নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করতে পারে যাতে অকালে প্রকাশ পাওয়ার ঝুঁকি এড়াতে পারে। কোনোভাবেই প্রতারিত হবেন না। তার কাজ ভালোবাসা দ্বারা নয়, বরং ভয় দ্বারা অনুপ্রাণিত হবে। প্রকাশ যত কাছে আসবে তার ভয় ততই তীব্র হবে। তুমি তার মধ্যে ফাটল দেখতে পাবে। শান্ত। তুমি দেখতে পাবে তার সুর কিভাবে পরিবর্তিত হচ্ছে। সে কিভাবে আগের চেয়ে আরো বেশি মনোযোগ সহকারে তোমাকে দেখছে। এটি অন্তর্দৃষ্টি নয়, এটি ঈশ্বর আপনাকে ইতিমধ্যে যা বলেছেন তার একটি নিশ্চিতকরণ। যাকে সত্য বলা হয়েছে সে সত্য দেখতে সক্ষম হবে। যে টাকা দিয়েছে সে শীঘ্রই আরো সাহসের সাথে চলতে শুরু করবে। তারা এমন জায়গায়ও কথা বলবে যেখানে তুমি উপস্থিত নেই। যারা তোমার সাথে যুক্ত তাদের মনে তারা সন্দেহের বীজ বপন করবে। তুমি কিন্তু ঈশ্বর বলেছেন যে সেই বীজগুলি অনুর্বর ভূমিতে পড়বে। তোমার নাম ইতিমধ্যেই ঈশ্বরের হাতে সমর্পণ করা হয়েছে এবং কেউ তা দূর করতে পারবে না। প্রতিটি মিথ্যা কথা তার মূলে ফিরে যাবে। প্রতিটি গুজব তার গন্তব্যে পৌঁছানোর আগেই ধুলোয় মিশে যাবে। এবং যাদেরকে তারা প্রতারণা করার কথা ভেবেছিল তারাই তাদের প্রশ্ন করতে শুরু করবে। মহাদেবজি বলেন, তুমি কি মনে করো এটা একটা কাকতালীয় ঘটনা যে তুমি এখন এটা শুনছ? না, স্বর্গ সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন তোমার আত্মা এই প্রকাশের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্ব এবং সুযোগ বুঝতে যথেষ্ট জাগ্রত হবে। গুরুত্ব হল যে তোমার বিরুদ্ধে অর্থ প্রদান করা হয়েছে এবং পরিকল্পনাটি কার্যকর হচ্ছে। সুযোগ হল যে তোমাকে আগে থেকে জানার ঐশ্বরিক সুবিধা দেওয়া হচ্ছে যাতে তুমি আধ্যাত্মিক কর্তৃত্বে দাঁড়াতে পারো এবং আক্রমণকে তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পারো। এটাই এই বার্তার উপহার। এটি কেবল একটি সতর্কতা নয়, এটি একটি বিজয় পরিস্থিতি। আপনাকে অবশ্যই এটি বুঝতে হবে। শত্রুর প্রতিটি পরিকল্পনায় একটি ফাঁক রয়েছে। তারা যতই সাবধানে পরিকল্পনা করুক না কেন, যতই তারা বিশ্বাস করুক না কেন যে তারা প্রতিটি খুঁটিনাটি সুরক্ষিত করেছে, সর্বদা একটি দুর্বলতা থাকবেই। কারণ মানুষের মন্দতা কখনই নিখুঁত হতে পারে না। এই দুর্বলতা যেখানে ঈশ্বর আঘাত করবেন, এখানেই আলো প্রবেশ করবে, এখানেই উন্মোচন শুরু হয়। এবং এই ক্ষেত্রে দুর্বলতা জড়িত ব্যক্তিদের অহংকারে। মহিলা মনে করে যে সে অন্যদের চেয়ে বুদ্ধিমান। পুরুষটি মনে করে যে তার প্রভাবের কারণে সে অস্পৃশ্য। অহংকার তাদের উভয়কেই এই বাস্তবতার কাছে অন্ধ করে দেয় যে তাদের সম্পর্ক কেবল তাদের নিজস্ব স্বার্থের মতোই শক্তিশালী। যখনই তাদের কেউ হুমকি বোধ করবে, তারা একে অপরের বিরুদ্ধে যাবে। সেই মুহূর্তটি তাদের ধারণার চেয়ে দ্রুত আসছে। মহাদেবজি বলেছেন যে আপনি পর্যায়ক্রমে উন্মোচন দেখতে পাবেন। প্রথমে একটি ছোট ত্রুটি হবে, একটি শোনা মন্তব্য, একটি ভুল তথ্য, এমন কিছু দুর্ঘটনাক্রমে উল্লেখ যা তাদের জানা উচিত নয়। শুরুতে এটি তুচ্ছ মনে হবে, কিন্তু এটি আপনার আত্মায় স্থির থাকবে। এই পাদ হল প্রথম সুতো টানা হচ্ছে। এমন একটা সময় আসবে যখন এই দলের কেউ, যারা এখনো পর্যন্ত এই খেলার অংশ ছিল, হঠাৎ বুঝতে পারবে যে কিছু একটা ভুল। সে চুপচাপ সরে যেতে শুরু করবে, যেন কোনো অদৃশ্য শক্তি তার হৃদয়কে অস্থিরতায় ভরে দিয়েছে। এটি হবে প্রথম সুতো ভাঙার শুরু। এবং তারপর একদিন, বেশ স্বাভাবিকভাবেই, যখন তুমি তোমার কাজে মগ্ন থাকবে, তখন সত্যটি বিদ্যুতের মতো ফেটে পড়বে। এত দ্রুত যে তুমি তা বুঝতেও সময় পাবে না। কিন্তু তোমাকে তা প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করতে হবে না, কারণ প্রমাণ তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। সেদিন তুমি আমার উপস্থিতি এত গভীর এবং স্পষ্ট অনুভব করবে যে তোমার কোনো সন্দেহ থাকবে না। তুমি জানবে যে স্বর্গ নিজেই এই ঘরে পা রেখেছে, এবং আমি কেবল তোমাকে রক্ষা করব না, বরং নিশ্চিত করব যে তুমি সম্মানের সাথে সেখানে দাঁড়াও যেখানে তারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল। গতকাল পর্যন্ত তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা সেই ঠোঁট আগামীকাল তোমার সত্য ঘোষণা করবে। যে চোখগুলো একসময় সন্দেহের চোখে দেখত, তারা এখন শ্রদ্ধার সাথে মাথা নত করবে। এটা শুধু বেঁচে থাকার কথা নয়, এটা তোমার সম্মান পুনরুদ্ধার করার কথা। তাই আমি বলছি, এখনই জেগে ওঠো, দেরি করো না। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং এই বার্তাটি হঠাৎ করে আসেনি।
স্বর্গ পর্দার আড়ালে যা কিছু ঘটছে তা সবই দেখেছে এবং এখন তোমার এই সতর্কীকরণকে গুরুত্ব সহকারে নেওয়ার সময় এসেছে। তোমার আত্মাকে ডাকা হচ্ছে। তোমার নিরাপত্তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। যে মহিলা গোপনে একজন পুরুষকে চূড়ান্ত অর্থ প্রদান করেছিল, যিনি সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, তিনি মনে করেন যে তার পরিকল্পনা সম্পূর্ণ অন্ধকারে। কিন্তু যে পরিকল্পনাটি সে ফিসফিসানিতে গোপন রাখতে চেয়েছিল তা ইতিমধ্যেই স্বর্গের আদালতে উচ্চস্বরে বলা হয়েছে। এবং এখন ঈশ্বর আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন যাতে আপনি অবাক না হন। মনে রাখবেন, স্বর্গ কারণ ছাড়াই সতর্ক করে না। এই বার্তাটি তোমার ভাগ্যের অংশ। ঈশ্বর টানা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। ইস্পাতের নয় বরং আলোর প্রতিটি শৃঙ্খল, প্রতিটি চক্রান্ত এবং প্রতিটি ফাঁক কাটতে প্রস্তুত। আপনি ঠিক সেই মুহূর্তে এই বার্তাটি শুনছেন যখন উপরের আধ্যাত্মিক জগতে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটি চুক্তি হয়েছে, কিন্তু যে আপনাকে পতনের চেষ্টা করছে সে আপনার ঈশ্বরের শক্তিকে অবমূল্যায়ন করেছে। যে মহিলা মনে করে যে তার প্রতিটি পদক্ষেপ মানুষের চোখ থেকে লুকানো, সে ইতিমধ্যেই ঈশ্বরের চোখে উন্মোচিত হয়ে গেছে। সে বিশ্বাস করত যে তার শেষ প্রতিদান তাকে তার কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে, কিন্তু সে কখনো ঐশ্বরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা ভাবেনি। এবং আমি তোমাকে নিশ্চিত করছি, তুমি আমার এবং তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই কখনো সফল হবে না। সে যাকে মূল্য দিয়েছে, সে যতই ইচ্ছা করুক না কেন, তার হাত থেমে যাবে, তার পদক্ষেপ থেমে যাবে এবং তোমার দিকে তার পথ রুদ্ধ হয়ে যাবে। এটা আতঙ্কিত হওয়ার সময় নয়, এটা সতর্ক থাকার এবং ঈশ্বরের উপস্থিতিতে নিরাপদ বোধ করার সময়। যতক্ষণ তোমার হৃদয় তাঁর সাথে সংযুক্ত থাকবে, ততক্ষণ কেউ তোমাকে আঘাত করতে পারবে না।